إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال النبي صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী জামিয়া ইয়াকুবিয়া আল হাবিব সাহিত্য কাফিলার কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সদস্য, বিচারক মণ্ডলী এবং আমার সামনে বসা বাংলার দূর দূরান্ত থেকে একজাক এলেম বিবেচিত ছাত্র ভাইরা, সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। মুহতারাম সামিঈন, জামিয়ার কর্তৃপক্ষ আমাকে যে বিষয় নির্ধারণ করেছেন সেটা হলো স্বাধীনতা সংগ্রামে ওলামায়ে দেওবন্দের অবদান। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম সামিঈন, ইসলামের দৃষ্টিতে স্বাধীনতা হলো আল্লাহ তাআলার প্রদত্ত বড় একটি নিয়ামত, আর পরাধীনতা হলো আল্লাহ তাআলার লানত। স্বাধীনতা অর্জনের কাপুরুষতা এবং বিমুখতা কোনো মুসলমানের বৈশিষ্ট্য করে না। ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয় যে একমাত্র মাথা নত করব আল্লাহ তাআলার সামনে, কোনো জালেম বাতিলের সামনে মাথা নত করা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না। মুহতারাম সামিঈন, ইসলামের সঠিক অনুসারী আলেম ওলামা সর্বদা স্বাধীনতার সপক্ষে ছিল, বিপক্ষে ছিল না। আমাদের পূর্বপুরুষরা সর্বপ্রথম স্বাধীনতার সংগ্রাম শুরু করেছে ব্রিটিশদের বিরুদ্ধে। যখন ইংরেজরা ভারত উপমহাদেশে টানা 200 বছর শাসন করতেছিল, তখন তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য সর্বপ্রথম ভূমিকা রেখেছিল আলেম ওলামা। মুহতারাম সামিঈন, শুধু তাই নয়, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আজ সে হিন্দুস্তান দারুল হরব হে, অর্থাৎ আজকের থেকে হিন্দুস্তান হলো যুদ্ধ কবলিত দেশ। তার এই ভাষণটি ভারত উপমহাদেশের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়েছিল। মুহতারাম সামিঈন, শুধু তাই নয়, বালাকোটের ময়দানে শহীদ হয়েছে শহীদ আহমদ শহীদ ও ইসমাইল শহীদ সহ আরো অনেক বর্গের মুমিন। মুহতারাম সামিঈন, তার এই ধারা বজায় রেখে 1857 সালে সংগঠিত হয়েছে খেলাফত আন্দোলন, রেশমি রুমাল আন্দোলন, সিপাহী আন্দোলন। যে আন্দোলনগুলোর কারণে আলতামান দ্বীপে এবং মাল্টার কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছিল শাইখুল হিন্দ আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, মাওলানা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, মাওলানা ফজলুল হক হায়দারাবাদী রাহমাতুল্লাহ আলাইহি সহ আরো অনেক আলেম ওলামাদের। মুহতারাম সামিঈন, আজ আফসোস এবং দুঃখের সাথে বলতে হয়, আজ আমার দেশের কিছু ইতিহাসবিদরা ইতিহাস রচনা করে তারা বলে স্বাধীনতার সংগ্রামে ওলামায়ে দেওবন্দের কোনো অবদান ছিল না। আমি তাদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই, তোমরা চক্ষু খুলে দেখো, যখন 1818 সালে ভারত উপমহাদেশের ছোট বড় সকল দল ইংরেজদের অত্যাচারের সামনে মাথা নত করতেছিল, তখন একটি দল তাদের সামনে মাথা নত করে নেই, সেটা হলো আজাদী আন্দোলন, আর সেটা হলো ওলামায়ে দেওবন্দের আন্দোলন। মুহতারাম সামিঈন, বর্তমানে যারা ইতিহাস রচনা করে তারা ইতিহাসবিদ এবং ইতিহাসবিজ্ঞ হতে পারে না, তারা হলো ইতিহাস চোর এবং ইংরেজদের পাউচাটা গোলাম। মুহতারাম সামিঈন, এই দেশ থেকে চলে গেছে ইংরেজরা, কিন্তু রেখে গিয়েছে তাদের কিছু পাউচাটা গোলাম, যারা ছলে বলে কলে কৌশলে আমাদের ঈমানকে ধ্বংস করতে চায়। মুহতারাম সামিঈন, যদি তাই নয় হয়, পর আমরা আমাদের বাংলাদেশকে 3 বার স্বাধীন করেছি, তারপর আল্লাহ তাআলা জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা সম্ভব হয়নি কিছু রক্তচোষা শাসকদের কারণে। মুহতারাম সামিঈন, প্রথমবার আমরা স্বাধীন করেছি ভারত উপমহাদেশ থেকে ইংরেজদেরকে বিতাড়িত করার মাধ্যমে, দ্বিতীয়বার স্বাধীন করেছি পাকিস্তান হানাবাহিনীদের হাত থেকে, তারপর আল্লাহ তাআলা জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা সম্ভব হয়নি। মুহতারাম সামিঈন, সর্বশেষ আমরা আমাদের এই বাংলাদেশকে স্বাধীন করেছি 5ই আগস্ট ছাত্র জনতার গণ উত্থানের মাধ্যমে, স্বৈরাচারী শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করার মাধ্যমে। মুহতারাম সামিঈন, আমি সর্বশেষে যুবকের উদ্দেশ্যে বলতে চাই, হে যুবক, হাতে হাত রাখো, ঐক্যবদ্ধ হও, তোমরা তোমাদের পূর্বপুরুষের ঐতিহ্য ভুলে যাও না, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করো। না হলে হয়তো এমন একটি দিন চলে আসবে, দেখবে যে ভাইয়ের সামনে বোন ধর্ষণ হচ্ছে, মায়ের সামনে তার ছেলেকে কুপিয়ে হত্যা করা হচ্ছে, সকলে তাকিয়ে দেখছে, কেউ শুনছে না দুঃখিনী মায়ের চিৎকার। পরিশেষে আমি কবির কণ্ঠে সুর মিলে বলে দিতে চাই, যদি মৃত্যুর ভয়ে কাপুরুষ হয়ে বসে থাকো শুধু ঘরে, তবে লক্ষ শহীদের রক্তের ঋণ পরিশোধ করবে কেমন করে? জীবনের দিনে মৃত্যু তখনই জানি হবে যখন শহীদের হাসি ফুটে উঠবে মোর জীবনে। अल्लाह का दीन कायम करने के लिए, इस्लाम की सरबुलंदी के लिए, अज़मत कुरान के लिए, पैगंबर उस पर पहरा देने के लिए, इस्लाम की आबरू बचाने के लिए, इस्लाम की झंडा बुलंद करने के लिए अल्लाह के रास्ते में मौत आ गई तो गम न करना। अल्लाह के कुरान ने कहा, वला तक़ूलू लिमन युक़तलु फी सबीलिल्लाहि अमवात बल अहयाउ वलाकिन ला तशउरून। जो अल्लाह के रास्ते में मौत आ गई तो गम न करना। अल्लाह के कुरान ने कहा, वला तक़ूलू लिमन युक़तलु फी सबीलिल्लाहि अमवात बल अहयाउ वलाकिन ला तशउरून। जो अल्लाह के दीन के लिए मरता है वो जिंदा हो जाता है। नस्रुम मिनल्लाहि फतहुन।
মাশাআল্লাহ, ভাই শরফুদ্দৌলাকে অসংখ্য ধন্যবাদ।